এই মুহূর্তে রবসান রবিনো নিয়ে কিন্তু আলোচনার একটা ঢেউ উঠে এসছে ইস্টবেঙ্গল স্তরে। বিগত দিনেও রবসান রবিনো নিয়ে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি এই তিন ক্লাবের মধ্যে চর্চা শুরু হয়েছিল। তবে যে জিনিসটা বা যে বিষয়টা উঠে আসছে সেটা কিন্তু মেন বাংলাদেশের মিডিয়া দাবি করছে যে বসুন্ধরা কিংসের সঙ্গে আগামী দিনের ডিল এক্সটেন্ড করবে কিনা রবসান রবিনো, সেখানে নির্ভর করছে যে তারা তার ডিলটাকে কতটা আকর্ষণীয় করে তুলবেন। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের যে ডিলটা সেটা বসুন্ধরা কিংসের থেকে অনেক বেটার, এবং তাদের প্রপার যে বক্তব্যটা তারা বলছেন যে রবসান রবিনো এই মুহূর্তে চুক্তির প্রায় শেষ জায়গায় এসে দাঁড়িয়েছেন। সেখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশ মিডিয়ার তরফ থেকে এই দাবিটা করা হচ্ছে যে বসুন্ধরা কিংস এখনও পর্যন্ত তাকে অ্যাপ্রোচ করেনি যে নতুন কোনো চুক্তির জন্য। অন্যদিকে দাঁড়িয়ে বসুন্ধরা কিংসের তরফ থেকে নতুন কিছু সংযোজন ঘটতে চলেছে এরকমও কিন্তু দাবি করছেন বাংলাদেশের কিছু মিডিয়া। আমরা বিগত দিনে দেখেছি যে বসুন্ধরা কিংসের সঙ্গে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের একটা ভালো সম্পর্ক আছে। বিগত দিনেও যে আপডেটটা বেরিয়ে এসেছিল যে বসুন্ধরা কিংস এবং ইস্টবেঙ্গল দুজনে কিন্তু একটা ইনভেস্টার গোষ্ঠী হিসাবে বসুন্ধরা গ্রুপসটা উঠে আসতে পারে ইস্টবেঙ্গলের ইনভেস্টার হিসাবে। সেদিক থেকে দেখতে গেলে যে তারা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব পরিদর্শনে এসেছিল এবং সেই সুসম্পর্কটা কাজে লাগিয়ে ইংল্যান্ড পর্যন্ত ইস্টবেঙ্গল কর্তারা ধাওয়া করেছিল রবসান রবিনোকে। এবার রবসান রবিনোকে সাইন করালে ক্লিটন ডি সিলভাকে ছেড়ে দেবে কিনা সে বিষয়েও বিস্তর জল্পনা শোনা যাচ্ছে। তো আমরা একটু স্ট্যাটস নিয়ে আলোচনা করি যে রবসন আজেভেদো দা সিলভা 28 বছর বয়সী এই ফুটবলারকে রবসান রবিনো বলেই কিন্তু বেশি পরিচিত। আমরা লেফট উইঙ্গার হিসাবে তার যে স্ট্যাটসে তার ডিটেলস সেখানে তাকে লেফট উইঙ্গার হিসাবে দেখলেও তাকে কিন্তু আমরা মূলত অ্যাটাকিং মিডিও, লেফট রাইট, স্ট্রাইকিং পজিশন মানে পুরো অ্যাটাকিং জোনটা তাকে আমরা দাপিয়ে ফুটবল খেলতে দেখি। তো সেরকম একটা ফুটবলারের সাথে আমাদের পরিচিতি ঘটেছিল এএফসি কাপে, যেখানে ভারতীয় ক্লাবগুলোর এগেনস্টে তার পারফরমেন্স ভাই চোখে লাগার মতো ছিল। তো তার পরবর্তীতে কিন্তু ভারতীয় বেশ কিছু ক্লাব বিশেষ করে মোহনবাগান এবং মুম্বাই তাকে অফার করেছিল। এই মরশুমে ইস্টবেঙ্গল তার পেছনে গেছে। এবার ক্লিটন ডি সিলভাকে মানে যে অফারটা শোনা যাচ্ছে যে এএফসির জন্য ইস্টবেঙ্গল তাকে অফার করেছে যে শুধু এএফসি কাপের জন্য তিনি পারফরমেন্স করবেন। অন্যদিকে দাঁড়িয়ে এই সিদ্ধান্তটাও ইস্টবেঙ্গল যাচ্ছে যে ক্লিটন ডি সিলভাকে তারা এএফসি কাপে ইনক্লুড করে সেখান থেকে রবসান রবিনোকে নিয়ে আসবে, যে গোটা টুর্নামেন্টে রবসান রবিনো ডায়মন্ড টাকসের সঙ্গে একসাথে খেলবেন। এবার একটা বিষয় রয়েছে যে গোল স্কোরার হিসাবে ইস্টবেঙ্গলের ডেভিড রয়েছে, দিমিত্রিয়স ডায়মন্টাকস রয়েছে, এবং অ্যাটাকিং জোনটায় ওখানে কিন্তু আমরা গত সিজনে দেখেছি নাওরেমকে প্রচণ্ড পরিমাণে ইউটিলাইজ করতে। এই মরশুমে আমরা দেখব মাদি তালালকে ইউজ করতে। তো সেখানেই কিন্তু অপারেট করেন মূলত রবসান রবিনো। এবার বাদিকের উইংয়ে, লেফট উইংয়েও তাকে যদি শিফট করানো হয় সেখানেও কিন্তু পারফরমেন্স করার জন্য নন্দা কুমার রয়েছে, সায়ন রয়েছে, নাওরেম রয়েছে। তো আমার এই ডিলটা নিয়ে একটু প্রবলেমেটিক লাগছে যে এই জায়গা থেকে যে এই প্লেয়ারটাকে টোটাল কোন জায়গা থেকে অপারেট করাবে। এবার কার্লোস কুয়াদ্রা তিনি তো তার মতো করে করাবেন, বাট অ্যাটাকিং মিডিওতে ইউজ করতে গেলে মাদি তালাল আছে, রাইটে ইউজ করতে গেলে সেখানে এই মরশুমে বেশ কিছু ফুটবলার রাইট উইংয়ের ক্ষেত্রে রয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে লেফট উইংয়ের ক্ষেত্রেও সেম, কোন জায়গাটায় তাকে প্রপার ইউজ করাবে এটাই একটা বড় বিষয়। তবে যে ইস্টবেঙ্গলের অ্যাটাক প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ লেভেলে যাবে তাকে সাইন করলে এটা নিঃসন্দেহে বলা যায়। তবে ক্লিটন ডি সিলভা গত সিজনগুলোতে যে পারফরমেন্স দিয়ে এসছে
তার সঙ্গে কিন্তু সেই পারফরমেন্সের ভিত্তিতেই ডিল এক্সটেন্ড করেছে। অন্যদিকে দাঁড়িয়ে কার্লোস কুয়াদ্রাত অবশ্যই তিনি রাখতে বলেছিলেন তার দলে ক্লিটন ডি সিলভাকে, কারণ তিনি এটা এক্সপেক্ট করেন যে ক্লিটন ডি সিলভা অবশ্যই দুর্দান্ত একজন পারফর্মার হিসাবে এই মরশুমে ওয়েস্ট বেঙ্গলের হয়ে পারফরমেন্স দেবেন। এবার আবেগটাকে সরিয়ে রাখলেও কার্লোস কুয়াদ্রাত কিন্তু তাকে অবশ্যই দলে রাখতে বলেছেন, তিনি তাকে জানেন কোন জায়গায় ইউটিলাইজ করাবেন। তো সেখানে দাঁড়িয়ে আমার এই বিষয়টা একটু ভাববার বিষয় আছে। আমি তো দেখতে পাচ্ছি না কোনো পজিশনকে প্রপার তাকে গেম টাইম দেওয়ানো যাবে। তো সেখান থেকে দাঁড়িয়ে অবভিয়াসলি কার্লোস কুয়াদ্রাত বেটার ভাববেন। তোমাদের কি মনে হচ্ছে এই সাইনিংটা নিয়ে? কারণ এই ফুটবলারটার কিন্তু এএফসি কাপে 5টা অ্যাপিয়ারেন্সে 2টো গোল 2টো অ্যাসিস্ট আছে। 2023-24-এ 15টা অ্যাপিয়ারেন্সে 8টা গোল 11টা অ্যাসিস্ট আছে। মানে বাংলাদেশের সেরা বিদেশি ফুটবলার হিসাবে আমরা রবসান রবিনোকে বলতেই পারি। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও যে এই ফুটবলারকে নিলে ইস্ট বেঙ্গলের কী সুবিধা হতে পারে, কোন জায়গায় সুবিধা হতে পারে এবং প্রপার গেম টাইমের জন্য তাকে কোন জায়গায় ইউজ করতে পারে। তো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও।